হে এভরিওয়ান, এটা আমার গতকালের ভিডিও। এই ভিডিওটার কিছু কিছু মিনি মিনি পার্টস তোমরা অলরেডি দেখে নিয়েছো ফেসবুক ইনস্টাগ্রামে, বা যারা দেখে থাকোনি তাদের জন্য এই ব্লগটা। আগের ভিডিওগুলো দেখতে পারো। আমি বেরিয়ে পড়েছিলাম বৃষ্টির মধ্যে, কিছু করার ছিল না, দুর্গাপুর যাওয়ার কথা ছিল, আর অলরেডি আমরা ট্রেন রিজার্ভ করে ফেলেছিলাম। আমরা ট্রেন রিজার্ভেশন করেই যাই, আর ইভেন না গেলেও নয় আজকের দিনে, কারণ বিশ্বকর্মা পুজোর জন্য স্পেশালি যাওয়া ছিল দুর্গাপুর। কারণ বিশ্বকর্মা ঠাকুর আমি 2017 সময় একবার দেখেছিলাম, আর ওখানে যদি ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, ওই জায়গায় ঠাকুর বড় বড় করে পুজো হয়। তো যাই হোক, ওই বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ে এসে নৈহাটি থেকে ট্রেনও ধরে নিই, এক্সপ্রেস ট্রেনটা ফাঁকাই ছিল, কারণ পুরোটা রিজার্ভেশন কম্পার্টমেন্ট পূর্বাঞ্চল থাকে, তো ওই জন্য আমাদের রিজার্ভেশন ছিল, অনেকটাই ফাঁকা ছিল। আর সত্যি কথা বলতে আরেকটা জিনিস, সেটা হচ্ছে মানির জন্মদিনও ছিল। সেই মজার কিছু ভিডিও ক্লিপস আমি অলরেডি শেয়ার করেছি ফেসবুকে। যারা দেখেছো আমার নিজেরই হাসি পাচ্ছে, কারণ আমি যেভাবে পেছনে লেগেছি মানির বলার বাইরে। তারপরে আবার আস্তে আস্তে অনেকটা পরিষ্কার হয়েছিল, কিন্তু কিছুক্ষণ পর থেকে ওই প্রায় বর্ধমান থেকে আবার বৃষ্টি পাই আমরা। ট্রেনের মধ্যে আছি, না খেলে কি কিছু হয়? একটু চা, তারপর মটরশুঁটি ভাজা, ডালমুট এগুলো খেয়ে নিলাম। এই দেখো কাশফুলের, আমি জাস্ট কাশফুল দেখতে পেয়ে কি খুশি। আমাদের এখানে তো কাঁচরাপাড়ার ওই রেলের মাঠটাতে প্রচুর, বাট এবার দেখলাম হয়নি। সত্যি বলতে আমি এত কাশফুল দেখে এত মাকে হচ্ছে, মা কাশফুল, বাবা বলছে নে ভিডিও কর শান্তমনে ভিডিও কর। এটা তো তাও গতকাল দেখেছিলাম বিকালবেলা। আজকে আমি অলরেডি বাড়ি ফিরে এসেছি, মা বাড়ি থেকে সকালেই ব্যাক করে গেছি, এখন ভয়েস ওভারটা দিচ্ছি বাড়ি বসে। আজকে সকালে যখন ফিরলাম তখন আরও কাশফুল চোখে পড়লো, ওদিকে প্রচুর কাশফুল হয়েছে যা বুঝতে পারলাম। এত ভাল লাগে কাশফুল দেখলে, তখনই মনটা বলে যায় হ্যাঁ মা আসছে। তারপরে ওখানে নামার পর প্রচুর ঠাকুর রাস্তায় ছিল, আর মা বাড়িতে সারপ্রাইজ দেবে বলে না বলে গেছিলাম স্পেশালি মানিকে, আর রাস্তাতেই মেশোকে ধরা পড়ে যায়। তো যাই হোক, মেশো বাড়ি থেকেই বলেনি, মেশো বলেছিলাম মানিকে বলবে না। তো ওখান থেকে বেরিয়ে পড়ি, রাস্তায় কতগুলো ঠাকুর দেখতে পেয়েছি। ওই যে বললাম ওখানে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, ওখানে প্রচুর পুজো হয়। সত্যি বলতে আমি তো একবার গ্রাফাইটের পুজো দেখেছিলাম 2017 সময়, আবার সেটাই দেখতে গেলাম এবারও। আমি মায়ের কাছে প্রচুর গল্প শুনেছি, একটা টাইম মারা নাকি সেই দুর্গাপুজোর মতো সাজগোজ করে বিশ্বকর্মা পুজোর ঠাকুর দেখতে বেরোতো। অনেক ফ্যাক্টরি এখন বন্ধ হয়ে গেছে। কি বলবো, আমার দাদু যেরকম এমএমসিতে চাকরি করতো, নাম সবাই শুনেছো হয়তো, এমএমসিও বন্ধ হয়ে গেছে। মা আরও অনেক কিছু বলে, ডেয়ারি ফেয়ারি আরও অনেক কিছু নাম বলে, কত নাম বলতে পারো না, কি এসআইডি অক্সিজেন, সব মায়ের কাছে শোনা। মারা নাকি এরকম বেরোতো দেখার জন্য সেজে গুজে। তারপরে যেগুলোর জন্য মেনলি গেছিলাম মা বাড়িতে সব পুজোর জিনিস দিতে, দিদুনকে একটা চটি, দাদাকে একটা চটি, এগুলো আমার আগের ভ্লগেই দেখেছো। তো ওখান থেকে চলে আসি মানির বাড়িতে। এইখানে মানির এই জায়গাটার ইনসিডেন্টটা, মজার ইনসিডেন্টটা অলরেডি সবাই আমার একটা শর্ট পার্টে দেখেছো, আমি আপলোড করেছি। মানিকে সকালবেলা আমরা ইয়ার্কি মেরে বলেছিলাম যে আমরা কিন্তু যাচ্ছি, তুমি কিন্তু মাটনটা রেডি রেখো। মানি বিশ্বাস করেনি, মানি হয়েছে মিথ্যা কথা বলছি। আর ঢোকার সময় মোমবাতিটা জ্বালিয়ে বলেছি মাটনটা আসলে তোমার জন্য কেক আসবে, আর নয়তো এই মোমবাতিটা শুধু ফু দিতে হবে। মোমবাতিটা ফু দিয়েই ঢোকানো, আমি ঢুকেছি আর কি, হাতে নিয়েছি। তো এখানে মেশো বসে টিভি দেখছিল, আর ভাই বাজার থেকে আমার জন্য ফেভারিট চকলেটটা এনে দিয়েছিল। খাই না বলতে আমি খুব সারপ্রাইজ হয়ে গেছি, আমার ভাই এখন বড় হয়ে গেছে, দেখলে আমার দাদা দাদা লাগে না, অ্যাকচুয়ালি আমার ভাই আমার থেকে 7 বছরের ছোটো। আর তারপরে ওখানে মুড়ি চপ খেয়ে নিলাম। তারপরে মানি চা দিয়েছে, চায়ের সাথে হচ্ছে বিস্কুটও খেতে হয় না, দূর বিস্কুট কেউ খায় নাকি চায়ের সাথে মুড়ি খাওয়ার পর, আমার মানি চাটা দিয়েছে, জাস্ট দেখো। তারপরে এই যে বাঁদরটা চলে এসছে, আমরা এখান থেকে বেরোবো ঠাকুর দেখতে, সেই ভ্লগটা আবার নেক্সট পার্টে আসবে। তো এই বাঁদরটাকে নিয়ে বেরোবো, বাঁদরটা অলরেডি এসে উৎপাত শুরু করে দিয়েছে। তো চলো টাটা, দেখা হবে আবার নেক্সট ভ্লগে, সবাই ভালো থেকো।